নমস্কার। আমি আজকে মানকচু বাটার রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য আমি 200 গ্রাম ওজনের একটা মানকচুর টুকরো, মানে ঠিক এতটা মানে ছিল, আর এতটা চওড়া ছিল মানকচুটা। ওটাকে আমি গ্রেট করে রেখেছি, মানে ঘষে রেখেছি। একটা নারকেলের অর্ধেকটা গ্রেট করে রেখেছি। আর এই চামচটার 1.5 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু নিয়েছি লেবু। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লেবুটা এই জন্য দিয়েছি, অনেক সময় কী হয়, মানকচু একটু কাঁচা বাটা খেলে একটু গলা ধরতে পারে, সেই জন্য আমি লেবুটা দেব। আর মানকচুটা বাটি, আমি আগে সর্ষে, নারকেল আর লঙ্কাটা আমি মিক্সিতে পিষে নেব, তারপরে মানকচুটা পিষবো। পিষে একটুখানি জল আমি মানকচুর টিপে বার করে দেবো। তাতে কি হয়, গলা চুলকানিটা যদি মানকচুটা মানে চুলকায়, তাহলে অতটা চুলকাবে না। যদিও গ্রেট করার সময় হাতে চুলকায়নি, এটা তার মানে এটা চুলকাবে না। তবুও বাজারের জিনিস তো, নিজের বাগানের হলে সেটা মানুষ বুঝতে পারে, বাজারের জিনিস বোঝা যায় না। তো আমি আগে এগুলো পিষে নিই, তারপরে দেখাবো। এই যে মিক্সিতে সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেলটা দিয়েছি। জল আমি একটুও দেবো না, কারণ জল দিলে বেশি ল্যাতল্যাতে হয়ে যাবে আর গলাও চুলকাতে পারে। তো জল ছাড়াই এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা পিষে নেব। নারকেলের জলে জলেই পেষা হবে। এই যে আমার নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা পেষা হয়ে গেছে। আমি না এই যে নারকেলটা একদম ঝুনো ছিল, 2-3 বার ঘোরাবার পরে দেখছি যে মানে ঠিকমতো পিষছে না, তখন আমি এই চামচটার 2-2.5 চামচ জল দিয়েছিলাম। তো আপনারা দেখে নেবেন আপনাদের নারকেলটা কীরকম আছে। বেশি যদি ঝুনো হয় তাহলে জল বেরোবে না। তো এটা আমার পেষা হয়ে গেছে। এবার আমি এই কচুটাকে পিষবো। এই যে আমার কচু বাটা হয়ে গেছে। যখন কচু মানে শুকনো, মানে জল ছাড়া যখন বাটবেন না, আমি যখন কচুটা বাটছিলাম মাঝে মাঝে খুলে, ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছিলাম। তাতে কারণ কি, জল নাই তো, তো ওপরেরগুলো নিচে যাবে, তাহলে ভালো মতো পিষে যাবে। আর কচুটা আমি পিষে নিয়েছি। একদম ফাইন করে পিষবেন না, যেটা শিলে যেমন পেষে না সেরকম পিষবেন। আর আমি কি করেছিলাম, কচুটা কিনে না প্রায় 3 দিন আমি রোদের মধ্যে ফেলে রেখেছিলাম, তাতে কচুর জল অনেকটাই শুকিয়ে গেছে। তবুও আমি একটুখানি দেখবো যদি বেরোয় কি না। এই যে আমি এই ছাঁকনিটা দিয়ে টিপে টিপে, চামচ দিয়ে টিপে টিপে এতটা জল বার করে নিয়েছি। দেখুন এতটা জল, পুরোটা বার করিনি, এতটা বার করে নিলাম। আর অনেকে ন্যাকড়া দিয়েও টিপে টিপে বার করে, তো আমি এই ছাঁকনিটা দিয়ে টিপে টিপে বার করে নিয়েছি। এই যে আমাদের কচুটা আমি অল্পই জল বার করেছি। এবার এটার মধ্যে আমার মনে হচ্ছে নারকেল আর সর্ষেটা না অনেকটাই হয়ে গেছে, কচুর থেকে বেশি হয়ে গেছে। তো আমি সমপরিমাণ মেশাবো, পুরোটা মেশাবো না, কিছুটা রেখে দেবো, পরে আমার অন্য কাজেও চলে আসতে পারে এটা। তো আমি ওই কচু সমপরিমাণ মিশিয়ে দিলাম। আর আমি যখন এই নারকেল আর সর্ষেটা বেটেছিলাম, তখন আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার এটার মধ্যে একটুখানি সর্ষের তেল দেবো, আর একটু লেবু চিপে দেবো। আমি লেবু চিপে দিয়ে দিয়েছি, আর এই চামচটা 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে গরম ভাতের সাথে খেতে পারেন। অনেকে মিষ্টি দেয় এটার সাথে একটু, কিন্তু আমি মিষ্টি এই জন্যই দিলাম না, কারণ নারকেলে মিষ্টি আছে। আর আমাদের বাড়িতে না সব কিছু মানে সব কিছুতে মিষ্টি কেউ, আমার মানে ছেলে মেয়েও পছন্দ করে না, আমার স্বামীও পছন্দ করে না। আর আরেকটা কথা, আমরা জানি যে লোকে বলে বাঙালরাই বেশি কচু, কচুরলতি, মানকচু এসব খায়, কিন্তু আমি কিন্তু বিয়ের পরে দেখিনি আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি মানে একমাত্র বাঙাল বোধহয় যেখানে আমি কচু, মানকচু বাটা ওরা জানেও না। কচু আমি কোনোদিন রান্না করতে দেখিনি, কচুর লতি কোনোদিন রান্না করতে দেখিনি। আমার স্বামী আমার পাল্লায় পড়ে এসব খাওয়া শিখেছে এবং খায়ও। তবে কচুর মধ্যে মাছ দিলে খাবে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটা খাবে। তো এই হচ্ছে আমাদের আজকের মানকচু বাটা। আমি আরেকবার ভালো করে মেখে দেখাচ্ছি। এই যে আজকের মানকচু বাটা, নারকেল পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটা, কাঁচা তেল আর লেবু দিয়ে মেখেছি। তবে আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, একটু গলা ধরছে না, তার মানে মানকচুটা ভালো আছে। প্লাস আমি 3 দিন রোদে রেখে দিয়েছিলাম, তাতেও অনেকটা
এই জলটা শুষে নিয়েছে। আর এই যে এটা আমি নারকেল আর সর্ষেটা যে বেটে রেখেছি, একটু নুন দিয়েছিলাম আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম এটাও কিন্তু দারুণ লাগছে, এটাও কিন্তু গরম ভাতে খুব ভালো লাগবে। এরকম করে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, কেউ যদি রসুন খায় 2-1 কোয়া রসুন টেলে নিয়ে সেই রসুনটা দিয়ে ভালো করে পিষে নিলে দারুণ লাগে। আমি এর আগে একটা নারকেল পোস্ত রেসিপি দেখিয়েছিলাম, নারকেল পোস্ত পেঁয়াজ দিয়ে, তো এটাও আমার খেতে দারুণ লাগলো, এটাও গরম ভাতে দারুণ লাগবে। তো এই হচ্ছে আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে, মানকচু বাটা অনেকেই জানেন, তবু যারা নতুন তাদের জন্য দিলাম। বেটে খাবেন, মিক্সিতে একটু দরদরা করে বাটবেন, আর লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসি, নমস্কার।